কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। আমরা অনেকে কিন্তু আমরা ইউটিউবে ভিডিও পোস্ট করে থাকি কিন্তু যার কারণে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করার পর কিন্তু দেখতে পাচ্ছেন যে ভিউজ আসে না। কেন আসে না? কারণ কিওয়ার্ড ঠিক নেই। আরও যে সেটিংগুলো রয়েছে, থাম্বনেল নেই, না চ্যানেলের নাম ঠিক নেই, যে নাম রাখছে এক আর ভিডিও পোস্ট করছে আর এক। তো কিওয়ার্ড ঠিক নেই, যার কারণে কিন্তু ইউটিউবে ভিডিও পোস্ট করার পর ভিডিওতে ভিউজ আসে না। তো ইউটিউবের ভিডিও কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, ওয়াইটি স্টুডিও কিভাবে ইউজ করবেন, তাই আপনাকে সমস্ত কিছু দেখাবো। তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। করছি, ইউটিউব ওপেন করার পর একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সেটি আপনারা দেখবেন অনেকের মোবাইলে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, অনেকের মোবাইলে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে না। তো জিমেল অ্যাকাউন্ট যাদের নেই তারা কিন্তু ক্রিয়েট করে নেবেন। তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু খুবই সহজ ব্যাপার। তো আমার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে। তো আমি এখানে দেখাচ্ছি যে কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো এখানে যে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আপনার চ্যানেলের লোগো, যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটার কিন্তু যে নামে খুলেছেন তার কিন্তু প্রথম অক্ষরটি কিন্তু এখানে দেওয়া আছে। তো আমার কিন্তু এখানে যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই নামের জিমেলটি কিন্তু ওপেন করলাম। তো আমার ইউটিউব চ্যানেলের লোগোটাতে ক্লিক করার পর এখানে আপনি আপনার যে নামটা দেওয়া আছে, যে নামের আপনার জিমেলটি খোলা আছে সেই নামে আপনি ক্লিক করবেন। সেই নামে ক্লিক করার পর এখানে প্রথমে আপনাকে বলবে যে আপনার কিন্তু একটা ফটো লাগাতে বলবে, বা জিমেলের লোগো, যেই সরি আপনার চ্যানেলের লোগো বলছে চেঞ্জ ইউর ফটো অর টেক এ নিউ ওয়ান। আপনি এটাকেও রাখতে পারেন বা আপনি চেঞ্জও করতে পারেন। তা আমি চেঞ্জ করছি, যেহেতু আপনাকে দেখাচ্ছি আমি সমস্ত কিছু। তো আমার কিন্তু আগে থেকে কিন্তু একটি নাম বাছাই করা আছে, সাইটে বাংলা, আমার কিন্তু লোগো ক্রিয়েট করা আছে। তো আমি এটাকে দিয়ে দিলাম। তারপরে এখানে সেভ এজ প্রোফাইল পিকচারে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেল, সেই চ্যানেলের লোগোটা লাগা হয়ে গেল। তারপরে এখানে নাম, চ্যানেলের যে নামটা রাখবেন সেটা কিন্তু ক্রিয়েট করে নেবেন, যে নাম রাখবেন সেটা কিন্তু ক্লিক করে নেবেন। তা আমিও সেই নামটাকে ক্লিক করে নিচ্ছি। সাইট এক বাংলা। তারপরে এখানে সেভে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন লোগো হয়ে গেল, নামটাও হয়ে গেল চ্যানেলের। তারপরে অলরেডি তারা কিন্তু হ্যান্ডেল ক্রিয়েট করে ফেলেছে। তো আপনি চাইলে কিন্তু এটাকে চেঞ্জও করতে পারেন, দেখতে পাচ্ছেন। সাইট এক বাংলা, তারপরে এরকম কোনো একটা সংখ্যা দিয়ে দেবেন, তারপরে এখানে সেভে ক্লিক করবেন উপরের দিকে। সেভ হয়ে গেলে এখানে আপনার চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তারপরে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর একটি পেজ ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু চ্যানেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, সাইট এক বাংলা। তো সাইট এক বাংলার যে লাগালাম লোগোটা, সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপরে আবার আপনি এখানে ক্লিক করবেন। অনেক ক্লিক করার পর এখানকার কিন্তু আপনার কাজ শেষ। তারপরে এটাকে কেটে আপনি কিন্তু চলে যাবেন ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও কিন্তু অ্যাপটি ডাউনলোড করা না থাকলে আপনি কিন্তু ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো ওয়াইটি স্টুডিও কিন্তু আমি কিন্তু ওপেন করেছি। তারপরে এখানে আপনার যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে চ্যানেলটা লোগো করলেন সেই চ্যানেল এখানে কিন্তু থাকবে, তার ছবিটা। তো আমার
যেহেতু অনেকগুলি জিমেল খোলা আছে 3-4টা, তো আমি এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর যে চ্যানেলটা ক্রিয়েট করলাম সেই চ্যানেলটা কিন্তু এখানে বের করে নিলাম। দেখতে পাচ্ছেন সাইটে বাংলা যে চ্যানেলটি খুলেছে সেটা কিন্তু বের করলাম। তারপরে আপনি এখানে ওপরের দিকে চ্যানেলের লোগোতে ক্লিক করবেন কর্নারে। তারপরে এখানে যে কলমের মতো দেখতে পাচ্ছেন চিহ্নটা, সেখানে আপনি ক্রিয়েট করবেন। সেখানে আপনি ক্লিক করার পর এখানে আপনাকে ব্যানার ক্রিয়েট করতে হবে। এই ব্যানার না দিলে কিন্তু চ্যানেলটা মানাবে না। তো ব্যানারটাও আমার কিন্তু ক্রিয়েট করা আছে। তো আপনি কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সাইটে বাংলা। এটা আমার নতুন চ্যানেল দেখতে পাচ্ছি, এটা আমার প্রথম ভিডিও সেই চ্যানেলে। তো আমি কিন্তু অলরেডি ভিডিও পোস্ট করে দেবো কালকে। তো আপনি কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে কীভাবে ব্যানার লোগো ক্রিয়েট করবেন সম্পূর্ণ কিছু দেখতে পাবেন। তো এখানে আপনি এই প্রোফাইল ক্যামেরার মতো বক্স যে আছে, আপনি ওখানে ক্লিক করার পর এখানে টেক এ ফটো, এখানে কিন্তু আপনি টেক এ ফটোটা ক্লিক করার পর আপনি কিন্তু সামনাসামনি একটা ফটো লাগাতে পারেন, বা আপনি যদি মনে করেন না আমার ব্যানার তো অলরেডি তৈরি করা আছে, তাহলে আপনি চুজ ফ্রম ইউর ফটোস এখানে আপনি ক্রিয়েট করতে পারেন। সেখানে আপনার যদি ক্রিয়েট করা থাকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রোফাইলে যে ফটোগুলো রয়েছে সেটা কিন্তু চলে এসেছে। তো এখানে আপনি এখানে আমি কিন্তু ক্রিয়েট করে রেখেছি সাইটে বাংলার। তো আপনাকে দেখানোর জন্য আমি কিন্তু তৈরি করে রেখেছি। তো এখানে আপনি এটা দেওয়ার পর আপনি জুম করে কিন্তু এখানে বসিয়ে দেবেন। কিভাবে ব্যানার ক্রিয়েট করবেন আপনি কিন্তু আমার এই ভিডিওতে এই চ্যানেলে কিন্তু ভিডিও পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। এরপরে জুম করে বসানোর পর আপনি কিন্তু সেভ করে দেবেন। সেভে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অলরেডি বসে যাবে। তো এখানে টাইম নিচ্ছে। তো হয়ে গেল, দেখতে পাচ্ছেন লোগো, ব্যানার, নাম, হ্যান্ডেল সব কিছু কিন্তু হয়ে গেল। এবারে এবারে আপনাকে দেখাচ্ছি যে কিভাবে ডেসক্রিপশন লিখবেন। এখানে আপনি ডেসক্রিপশনে মানে আপনি কোথা থেকে দেখছেন আপনার চ্যানেলের ক্যাটাগরিগুলো দিয়ে দেবেন। তো এখানে দিয়ে দিচ্ছি, আমি সাপোজ দিয়ে দিচ্ছি যে ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়ে দিলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল, তারপরে চ্যানেলের নামটা দিয়ে দেবো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই চ্যানেল সাহি টেক বাংলা। সাহি টেক ওয়েলকাম টু মাই সাহি টেক বাংলা লেখার পর তারপরে আপনার আপনার ব্যাপারে কিছু লিখতে পারেন যে আমি আমি নতুন, আমি কিছু জানি না, আমি নতুন, আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি, তো আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন লিখে দেবেন প্লিজ। তো আমি আর কিছু লিখছি না, যতটা ভিডিওটা বড় হবে তত কিন্তু দেখতে খারাপ লাগবে। তো তো তবু লিখে দিচ্ছি, তো ওয়েলকাম টু মাই চ্যানেল সাহি টেক বাংলা। তারপরে এখানে লিখে দেবেন যে প্লিজ সাপোর্ট চ্যানেল ক্যাটাগরি। হ্যাঁ দিয়ে দেবেন, এখানে চ্যানেল ক্যাটাগরিটা দিয়ে দেবেন, ক্যাটাগরি ক্যাটাগরি চ্যানেল ক্যাটাগরি টেক রিলেটেড টিপস, টেক 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 ওয়ার টেক ওয়াল ট্রিক্স, টেক ওয়াল ট্রিক্স, টেক ওয়াল ট্রিক্স দিয়ে দিলেন। তারপরে আপনি বাংলায়ও লিখতে পারেন টেক ওয়াল ট্রিক্স রিলেটেড ভিডিও।
টেক ওয়ার্ল্ড টেক ওয়ার্ল্ড ট্রিক্স। তারপরে আপনি সেভ করে দিতে পারেন। সেভ করে দেওয়ার পরে এখানে আপনি অন্য কোনো চ্যানেল থাকলে বা ফেসবুক পেজের আপনি লিঙ্কটা কিন্তু এখানে সেভ করতে পারেন। এখানে আপনি আগে নামটা লিখে দেবেন আপনার ফেসবুক, এখানে ফেসবুক লেখার পর আপনি কিন্তু লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন, তারপরে এখানে সেভ করে দেবেন। এই যে এখানে যাবেন, তারপরে এখানে লিখে দেবেন টাইটেলটা, তারপরে ইউআরএল দিয়ে দেবেন, তারপরে এখানে ডান করে দেবেন, আপনার কিন্তু অলরেডি হয়ে যাবে। তারপরে সেভ করে দেবেন। তো এরপরে আপনি কেটে বেরিয়ে যাবেন। কেটে বেরিয়ে যাওয়ার পর আপনি সরাসরি চলে যাবেন এখানে সরাসরি বেরিয়ে যাওয়ার পর এখানে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাকে দেখাবো যে কিভাবে আপনি ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করবেন, ওয়াইটি স্টুডিও কিভাবে কিন্তু ওপেন করবেন সেটিও দেখিয়ে দেবো। তো এখানে আপনি লিখবেন youtube.com। youtube.com লেখার পর youtube.com লিখে সার্চ করবেন। youtube.com লেখার পর সার্চ করার পর আপনি এখানে চ্যানেলের লোগোতে ক্লিক করবেন। চ্যানেল লোগোতে ক্লিক করার পর এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার যে জিমেলগুলো খোলা আছে সেই জিমেলগুলো কিন্তু এখানে চলে আসবে। তারপরে যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন সাইটে বাংলা, সেখানে আমি কিন্তু ক্লিক করলাম, তার বেছে নিলাম। তারপরে ক্লিক করার পর আবারও আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করতে হবে। তারপরে আপনি সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচারে ক্লিক করবেন। চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচারে ক্লিক করার পর আবার একটি পেজ খুলবে। চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচারে ক্লিক করার পর যেখানে পেজ খুলেছে এখানে চ্যানেল দেখতে পাচ্ছেন একটা অলরেডি আপনার ফিউচার কিন্তু অলরেডি ঠিক হয়ে আছে। এবারে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ভেরিফাই ইওর ফোন নাম্বার। চ্যানেলটার সঙ্গে কিন্তু আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, কিভাবে সেটিও কিন্তু বলছে। ভেরিফাই করার জন্য কি করতে হবে, ভেরিফাই করার জন্য এখানে কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া, আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন তাহলে এখানে বাংলাদেশ সিলেক্ট করতে পারেন। আবার ইন্ডিয়া থাকলে ইন্ডিয়াতে, আমি ইন্ডিয়া যেহেতু তাই ইন্ডিয়াই করা আছে। এবারে এখানে আপনি হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার কী আছে এখানে দিতে পারেন। ফোন নাম্বারটি আমি কিন্তু আমার দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কিন্তু হাইড রাখছি। তো আমি আমার এখানে কিন্তু ফোন নাম্বারটি আমি কিন্তু দেখাবো না, তাই আমি কিন্তু অফ রাখছি। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি কিন্তু ডান করে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে আপনাকে সেই যে নাম্বারটি দেন সেই নাম্বারে কিন্তু একটি আপনার কিন্তু কোড যাবে, সেই কোডটি কিন্তু এখানে কপি করে বসিয়ে দেবেন, তারপর নেক্সট করবেন। তো আপনার কিন্তু একটা কিন্তু এখানে চ্যানেলটি ভেরিফাই হয়ে গেল। তারপর আপনি এখানে কিন্তু সাবমিট করতে পারেন। সেই কোডটি দিয়ে নাম্বারটিতে যে মেসেজটা গেল সেই নাম্বারটি দিয়ে আপনি কিন্তু ডান ভেরিফাই ক্লিক করবেন। তারপরে এখানে আবারও একটি পেজ খুলবে, মানে আপনার কিন্তু ভেরিফাই হয়ে গেল। আমার নেটটা স্লো চলছে যার কারণে ভিডিওটা তাড়াতাড়ি আসছে না। তো দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাই। কংগ্রাচুলেশন।
ইওর ফোন নাম্বার ইজ নট ভেরিফাইড। তারপরে এখানে আপনি ব্যাক করে আমি বেরিয়ে যাব। দেখতে পাচ্ছেন তো ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে। তারপরে এখানে এলিজেবল বলছে, অ্যাডভান্স ফিউচারে ক্লিক করব। অ্যাডভান্স ফিউচারে ক্লিক করার পর আবারও এখানে অ্যাক্সেস ফিউচারে ক্লিক করতে হবে নিচের দিকে। অ্যাক্সেস ফিউচারে ক্লিক করার পর এখানে বলছে যে ইউজ ভিডিও ভেরিফিকেশন। আপনি কিন্তু ভিডিও ভেরিফিকেশনও করতে পারেন সামনাসামনি, আবার ইউজ ইওর ভেরি জিমেল আইডি, জিমেল আইডির সাহায্যে একটি মেসেজ যাবে, সেখানেও করতে পারেন। কিন্তু আবার আপনি আপনার আধার কার্ডের ফটো দেখিয়ে আপনি কিন্তু ডকুমেন্টসের ফটো দেখিয়েও কিন্তু আপনি কিন্তু সেই ভেরিফাই করতে পারেন। তো এটা দেখাচ্ছি, ইউজ ভিডিও ভেরিফিকেশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার কিন্তু জিমেলে কিন্তু একটি মেসেজ গিয়েছে। সেই জিমেলে, যে জিমেল নতুনটা খুললেন সেই জিমেলে কিন্তু একটি মেসেজ যাবে। সেই মেসেজ যাওয়ার পর সেখানে আপনাকে দেখাচ্ছি, আপনি ভিডিওটি দেখতে থাকুন। তা আপনার এখানে জিমেলের লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর এখানে আপনি যে জিমেলটি নতুন খুলে সেই জিমেলটাকে আপনি চুজ করবেন। তারপরে আপনার প্রথমে যে নতুন জিমেলটি খুললেন সেখানে একটি মেসেজ গিয়েছে দেখতে পাবেন। সেই মেসেজের নিচের দিকে দেখবেন এখানে স্টার্ট ভেরিফিকেশন লেখা আছে। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পর তারপরে আবারও নিচের দিকে আপনি ক্লিক করে যাবেন। তারপরে আই এগ্রিতে ক্লিক করবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ভিডিওটা বড় হচ্ছে, কারণ যেহেতু এখানে টু জেড কি সব কিছু দেখাচ্ছি। তো এবার আমি কিন্তু মাইকটা হটিয়ে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আপনাকে করতে হবে, মানে বুঝতে পারছেন, আমি কিন্তু মাইকটি হটিয়ে নিচ্ছি। আপনাকে কিন্তু যেই সাইডে নিয়ে যেতে বলবে মুখটা কিন্তু সেই সাইডে নিয়ে যেতে হবে। মানে স্টার্টে ক্লিক করতে হবে, তারপরে কিন্তু আপনার ভিডিও ভেরিফিকেশন হয়ে যাবে। তো 1 মিনিট আপনাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্টার্ট করছি ভিডিওটা। তো কথা বললে হবে না, কিন্তু এখানে চুপচাপ থাকতে হবে। যেদিকে দেখতে পাচ্ছেন, যেদিকে নিয়ে যেতে বলবে এইভাবে, সেদিকে কিন্তু নিয়ে যাবেন। ট্রাই অ্যাগান বলেছে, আবারও করতে হবে। তারপরে স্টার্ট করে দেবেন। তারপরে কিন্তু ভিডিও আস্তে আস্তে নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু সবুজ কালার হয়ে গেছে, গ্রিন, তার মানে আমার কিন্তু হয়ে গেছে। 24 ঘন্টাও লাগবে না, কিন্তু এখানে আপনার জিমেলে মেসেজ চলে যাবে বা আপনি মেসেজে পেয়ে যাবেন যে আমার কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। অ্যাডভান্স দেখতে পাচ্ছেন এখানে লেখাই চলেছে, ইউজুয়ালি টেক্স আপ টু 24 আওয়ার্স। 24 ঘন্টার মধ্যে মধ্যে কিন্তু আপনার চ্যানেলটি ভেরিফিকেশন হয়ে যাবে। তো দুটি স্টেপে কিন্তু ভেরিফাই করা হয়ে গেল এটি আপনার ইউটিউব চ্যানেল। এবারে এবারে আপনি আবার অ্যাডভান্স ফিউচারে ক্রিয়েট স্ট্যাটাস এন্ড ফিউচারে ক্লিক করবেন। ক্রিয়েট স্ট্যাটাস এন্ড ফিউচারে ক্লিক করার পর আবার আপনাকে ওই পেজটিতে নিয়ে যাবে, যেখানে দেখতে পাচ্ছেন যে পেজটি খুলছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুটো আমার কিন্তু গ্রিন স্ক্রিন হয়ে গেছে, যেখানে লেখা আছে ফিউচার এলিজিবিলিটি। তো লেখা আছে স্ট্যান্ডার্ড, ফিউচার, ইন্টারমিডিয়েট, ইমিড ইন্টারমিডিয়েট, ফিউচার,
ওখানে কিন্তু গ্রিন হয়ে গেছে। অ্যাডভান্স ফিচার এটা কিন্তু পেন্ডিং আছে, 24 ঘন্টার মধ্যে এটা কিন্তু গ্রিন হয়ে যাবে। তার মানে আপনার চ্যানেলটি কিন্তু আপনারই রয়ে যাবে, আপনার চ্যানেলটি কেউ হ্যাক করতে পারবে না। তবুও আপনি কাউকে আপনার মেল আইডি কাউকে দেখাতে যাবেন না, নাহলে আপনার কিন্তু চ্যানেল কিন্তু হ্যাক হয়ে যাবেই। বুঝতে পারছেন? তারপরে 24 ঘন্টা পর দেখতে পাবেন আপনাকে মেসেজ যাবে যে এটা এই চ্যানেলটা কিন্তু আপনার ভেরিফাই হয়ে গেছে। এবারে আপনি কিন্তু আপনার মেলে মেসেজ আসলে আপনি কাউকে কিন্তু ওটিপি দিতে যাবেন না। বুঝতে পেরেছেন? এবারে আপনি কি করবেন? বেসিক ইনফোতে ক্লিক করবেন। বেসিক ইনফোতে ক্লিক করার পর এই এখানে কান্ট্রি অফ রেসিডেন্সে ক্লিক করবেন। তারপরে আপনার যতগুলো পৃথিবীতে ওয়ার্ল্ডে যতগুলো আপনার কান্ট্রি রয়েছে, যতগুলো দেশ রয়েছে, সমস্ত দেশের নাম কিন্তু এখানে চলে এসছে। আপনি যে দেশে রয়ে থাকেন, বাংলাদেশ বা ইন্ডিয়ার বা পাকিস্তান, সেই নামটি কিন্তু এখানে ক্লিক করবেন। আমি ইন্ডিয়ার যেহেতু, তাই ইন্ডিয়ার নামটা কিন্তু দেখলেন, তাই হয়ে গেল। তারপরে আবার বেসিক ইনফোতে যাবেন, তারপরে কিওয়ার্ড। আপনি যদি টেক রিলেটেড ভিডিও দিয়ে থাকেন, টেক রিলেটেড চ্যানেলগুলোর নাম কিন্তু দিবেন। এবারে আপনাকে কিন্তু কিওয়ার্ডটি, সরি, এখানে মনে বেসিক ইনফোতে ক্লিক করবেন। বেসিক ইনফোতে ক্লিক করার পরে এখানে আপনি সিলেক্ট রেসিডেন্সে ক্লিক করবেন। তারপরে আপনার যে কান্ট্রিতে যে কান্ট্রিতে আপনার বাড়ি সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু ইন্ডিয়া, তাই ইন্ডিয়া কিন্তু সিলেক্ট করে নিয়েছি। আবারও বেসিক ইনফোতে ক্লিক করবেন। তারপরে আপনার যে রিলেটেড ভিডিও, ধরুন কমেডি ভিডিও, তো কমেডি ভিডিও কারা কারা করে, একটু বড়, যাদের অনেক সাবস্ক্রাইবার রয়েছে, প্রচুর মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, তাদের সেই চ্যানেলগুলোর নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। আচ্ছা, আপনার যদি টেক রিলেটেড চ্যানেল হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি তাদের সেই চ্যানেলগুলোর নাম দিয়ে দিতে পারেন। কারণ তাদের চ্যানেলে যাদের সাবস্ক্রাইবার রয়েছে, তো যাদের ওদের ধরুন যে যে সাবস্ক্রাইবারগুলো রয়েছে, আপনি যখন বড় ভিডিও পোস্ট করবেন, তাদের তাদের যখন তাদের যখন ভিডিওগুলি, মানে আপনি যখন ভিডিও পোস্ট করবেন, তখন কিন্তু সেই সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু আগে কিন্তু নোটিফিকেশনটি চলে যাবে, বা যাদের সাবস্ক্রাইবার যারা কিন্তু করেছে, সেক্ষেত্রেও কিন্তু চলে যাবে। তাই আপনার কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে অনেকটাই। তাই বলছি, ভিউ আসবে কিন্তু এভাবে করে দিলে চ্যানেলগুলোর নাম কিন্তু দিয়ে দিবেন। দিলে ভিউ আর সাবস্ক্রাইবার আসা কিন্তু সম্ভাবনা প্রচুর। এবারে আপনি দিয়ে দিতে পারেন যে কি রিলেটেড আপনি ভিডিও পোস্ট করবেন, সেই সমস্ত কিছু দিয়ে দেবেন। যেমন আমি দিয়েছি টেক ওয়ার্ল্ড টিপস অ্যান্ড ট্রিক্স। তারপরে আরও দিচ্ছি, আপনি দেখতে থাকুন। আপনি দিয়ে বাংলা টিউটোরিয়াল, আপনার চ্যানেলের লোগো, হাউ টু ক্রিয়েট ইউটিউব হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল লোগো, ইউটিউব ব্যানার, তার ওয়াল বাংলা টিপস, আপনার চ্যানেলের নামটাও দিয়ে দিবেন এ ধরনের। তারপরে আপনি কি ধরনের আপনি ভিডিও পোস্ট করুন, ধরুন আপনি অনলাইন আর্নিং ভিডিও পোস্ট করবেন, কিভাবে ইউটিউব ভিডিও পোস্ট করতে হয়, কিভাবে ফেসবুক রিলেটেড ভিডিও পোস্ট করবেন, সেগুলো কিন্তু লিখে দেবেন। কারণ এই ধরনের লিখলে কিন্তু আপনার টেক সার্চে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু যেতে থাকবে যখন আপনি পোস্ট করবেন। আর কমেডি ভিডিও তো কোনো ব্যাপারই না, যে দুই একটা এমনি নামগুলো লিখে দিলে কিন্তু হয়ে যাবে। লিখে দিতে তো এই ধরনের কিছু কিছু লিখে দেবেন। তো আমি লিখে দিলাম ইউটিউব রিলেটেড টিপস, অনলাইন অনলাইন আর্নিং কীভাবে হয়, কীভাবে করবেন, এই ধরনের কিন্তু আমি সমস্ত কিছু লিখে দিলাম। আপনি এখানে কিন্তু হাইস্ট 500টি ওয়ার্ড দিয়ে আপনি কিন্তু লিখতে পারেন। তো আমার এই সমস্ত লেখা হয়ে গেলে তারপরে আপনি সেভে ক্লিক করে দিবেন। তো আমার কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু সেভে ক্লিক করে দিচ্ছি। সেভে ক্লিক করে দেওয়ার পর আবার একটি পেজ ওপেন হবে, ওই পেজটাই ওপেন হবে। মানে আমার দেখতে পাচ্ছেন হয়ে গেছে, হয়ে গেছে।
এখানে আপনি কিন্তু ইন্ডিয়া এই যে ইন্ডিয়ান রুপি দেখতে পাবেন, বা বাংলাদেশ হলে বাংলাদেশের টাকা দেখতে পাবেন। তো ইন্ডিয়ান রুপি, তো ইন্ডিয়ান রুপি সিলেক্ট করে দেবেন। তারপরে আপনি আবারও সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দিলেন। তো সেভে ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু অলরেডি সেটিংস সেভস হয়ে গেছে। তারপরে আপনি কিন্তু দেখতে পাবেন অলরেডি আমার কিন্তু সব হয়ে গেছে। এবারে আরও একটি ব্যাপার যেখানে রয়েছে, এখানে আপনি নিচের, সরি, এখানে মিউজিকগুলো দেখতে পাবেন। যে মিউজিকগুলো আপনি ফ্রিতে ইউটিউব থেকে ডাউনলোড করতে পারবেন, দিয়ে আপনি কিন্তু আপনার ভিডিওতে পোস্ট করতে পারেন। তারপরে দেখতে পাবেন আপনি। তারপরে আপনি নিচের যে বা ডান সাইডের দিকে দেখতে পাবেন, বাম সাইডের দিকে লোগো। তারপরে নিচে 3 নম্বর বক্সে যাবেন। তারপরে এই ধরনের কিন্তু আমি ভিডিও পোস্ট করিনি তাই দেখাচ্ছে না। রিয়েল টাইম, এখানে আমি কিন্তু এখানে সি লাইভ কাউন্ট হবে, মানে আপনার চ্যানেলে কয়টি সাবস্ক্রাইব হলো কিন্তু সেখানে দেখাবে। তারপরে এই ছিল আজকের ভিডিও।